সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দেখুন আমাদের ঘরের মধ্যে আমার প্রিয় বাঘনিটি চলে আসছিল, সারা ঘরে কুটুর কুটুর দৌড়াদৌড়ি করতেছিল। ঘরটা এখন ফাঁকা হয়ে গেছে, সেটা একটু দেখালাম। তারপর একটু ঘুরতে নিয়ে গেলাম। ঘুরতে যাওয়ার ভিডিওটা দেখতেছেন আপনারা, বিক্রি করবো আজকে। দেখুন লাস্টে পর্বটা কোথায় গিয়েছিলাম আর এত সুন্দর জায়গাটা, সেখানে ঘোরাঘুরি ভালো ভালো ফুটেজগুলো দেখাবো। সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর জায়গাটা। আগের ভিডিওগুলোতে কিন্তু পুরোপুরি দেখানো হয় না, এখন কিন্তু পুরোটাই আমি দেখাবো। তো বাচ্চাদের খুবই সুন্দর আকর্ষণীয় জায়গা, এখানে আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদের নিয়ে ঘুরে আসতে পারেন এই গরমের মধ্যে। আমার ভাগ্নি তো খুবই আনন্দিত হয়েছিল, খুবই আনন্দ পেয়েছে। আমার ছোটো ছেলেও গিয়েছিল, কারণ বাচ্চাদের আনন্দ দিতে হবে, পড়ালেখার পাশাপাশি তাদের নিয়ে একটু ঘোরাফেরা করা প্রয়োজন। কারণ ঘুরতে নিয়ে গেলে বাচ্চাদের মাইন্ডটাও ফ্রেশ থাকে। এই যে আমার ছেলেও ঘুরতেছে, মানে ওইও এনজয় করতেছে, কিন্তু একটু লম্বা হয়ে গেছে, মানে ওর এটা আনইজি লাগতেছিল। কিন্তু আমার বাঘ নিয়ে অনেক মজা করেছে, ওখানে অনেক সময় কাটিয়েছিল। মাছের অ্যাকুরিয়ামের খুব সুন্দর শোপিসগুলো ছিল। দেখুন অনেক মানুষ, আমাদের মতোই অনেক মানুষ ঘুরতে গিয়েছিল ওখানে। কী করবে, এই গরমের মধ্যে ঢাকা শহরে কোথাও ঘোরার কিন্তু মজা নেই। তো এখানে গিয়ে মানুষ একটু তৃপ্তি পায়, ঠান্ডা এসি আছে, যে সেজন্য বাচ্চাদের নিয়ে ঘুরে মানে আরামদায়ক জায়গা, সেজন্য সবাই চলে যায় ওখানে। আমরাও গিয়েছিলাম। তো একটা স্টেজ পার করে আরেকটাতে চলে গেলাম। সেখানেও আমার বাঘনি অনেক ছবি উঠে এসেছে, অনেক ভিডিও করেছে। মানে বাচ্চাদের আনন্দই কিন্তু আমাদের আনন্দ। ওইখানে লাফালাফ করতেছিল। তারপর আমরা লাইন ধরে বিমানের ভিতরে ঢুকে গেলাম। তো ওখানে ভিডিও করার অনুমতি ছিল না, তারপরেও আমি একটু একটু অল্প অল্প করে একটু ভিডিও করেছিলাম, যে বিমানের ভিতরে, যুদ্ধ বিমানের ভিতরে কী কী থাকে সেটাই একটু দেখাচ্ছে। ওখানে ভিডিও করার কিন্তু অনুমতি নেই। তারপর আমি একটুখানি উঠে এসেছি। এই যে বিমানটার ভিতরে ঢুকে গেলাম। সামনে একটা পুরুষ লোক ছিল সিরিয়ালে, একজন একজন করে ওখানে এটার ভিতরে ঢুকে যাচ্ছে। এই যে ভিতরে কী কী দেখাচ্ছে দেখুন, যেটুকু দেখতে পারেন সেটুকুই, পুরোপুরি দেখানো যাচ্ছিল না, কারণ ভিডিও করতেছি, এটা দেখলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ওটার ভিতর থেকে এই যে দেখুন বের হয়ে গেলাম। বের হয়ে খুব সুন্দর সুন্দর জায়গাগুলো দেখাচ্ছিল, মানে লাইটিং, এত সুন্দর লাইটিং। সেই সময় আমার ছোটো মামনিটা ঘুমিয়ে গেছিলো, এই যে এখন উঠলো, সে ভয় পাইতেছিল। তারপরও আমরা একটু জোর করে ওকে একটু ওখানে পাঠালাম, যে বা নাচো একটু দেখো। বারবার ওর আম্মু ওকে ওখানে দিচ্ছিল, আর ওই বারবার বের হয়ে আসছিল, মানে এত পরিমাণে ভয় পাইতেছিল। বাচ্চা মানুষ ঘুম থেকে উঠলে কিন্তু ওদের একটু টায়ার্ড থাকে। আমার বড় পাগনিটা অনেক মজা করছিল, দেখুন খুবই দৌড়াদৌড়ি করতেছিল, মাছ ধরতেছিল, মানে ও ভালো এনজয় করছিল।
আমারও ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে আমি একটু লাফাই, কিন্তু ওনারা বলতেছিল না বড়রা আপনারা যাওয়ার দরকার নেই, বাচ্চারা একটু খেলাধুলা করুক। যারা যারা যান নাই তারা কিন্তু অবশ্যই বাচ্চাদের নিয়ে যাবেন সামরিক জাদুঘরে, কারণ বাচ্চাদের পড়ালেখার পাশাপাশি একটু ঘোরাফেরারও প্রয়োজন আছে। এই পাশটাও দেখুন খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি এই পর্যন্ত 2বার গিয়েছি, আমার ভালো লাগে বিধায় আমি ওখানে বেশিরভাগ গরমের দিনে ওখানে যাই, ঘুরি ফিরি, খারাপ লাগে না। দেখুন বড় মানুষরা লাফালাফি করতেছিল পিছন দিক দিয়ে বড় মানুষরা ঢুকে ঢুকে যাচ্ছে বাচ্চাদের পাশাপাশি। আর এই পাশের একুরিয়ামের সিস্টেমটাও খুবই সুন্দর ছিল। আমি পুরো ভিডিওটাই কিন্তু আপনাদেরকে এই মজার জায়গাটুকু পুরোটাই দেখিয়ে দিচ্ছি। আমাদের এখন ঘোরা শেষ হয়ে গেছে, ওই পাশ দিয়ে আমরা এক্সিট বের হয়ে গেলাম। একদম সন্ধ্যা হয়ে আসছে, সূর্য ডুবে ডুবে। আমার মনটা খারাপ লাগতেছিল, আমি বলছিলাম যে 3D মুভির ওখানে একটা ছবি তুলবো একটু টুকি। এই দেখুন সূর্য ডুবে যাচ্ছে, কিন্তু ওর বাবার শরীর অসুস্থ ছিল বিদায় আমাদেরকে নিয়ে বের হয়ে গেছে। এই যে মাম্মাম আসবে না, ও আসবে না বলে কি না, ও খেলবে আরও দৌড়াদৌড়ি করবে, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আমরা তো বের হতেই হবে। কিন্তু বাচ্চাটা আসতে চাচ্ছে না, ওই ফুল থেকে ফুল ধরতে যাবে। হ্যাঁ, যেখানে তো ফুল ছিঁড়া নিষেধ, কিন্তু ওই ফুল দেখে একদম পাগল হয়ে গেছে, ওই ফুল ছিঁড়বে, ফুল ধরবে, ফুল ধরে এই যে দাঁড়িয়ে আছে এখনই বাচ্চা সৌন্দর্য মাশাল্লাহ বুঝে, সবাই মাশাল্লাহ বলে দিবেন ওকে। এটার ভিতরে কিন্তু বিশাল বড়, বের হইতেও কিন্তু 2-3 মিনিট লাগে। আকাশটাও দেখতে খুবই সুন্দর লাগতেছিল। এখন পানি খাবে, আর আম্মু বলছে তুমি আসো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও দেখবে। আর আম্মু বলে যে আমি চলে যাচ্ছি, এই কান্না করে দৌড় দিচ্ছে আবার। বাচ্চারা ঘুরতে কিন্তু পছন্দ করে, এই দেখ কান্না করে আর আম্মুর পিছন পিছন দৌড় দিল। ওই আরও ঘুরবে, দেখবে আরও, কারণ সন্ধ্যা হয়ে গেছে, বাসাতে যেতে হবে। গরমের মধ্যে আর ঘোরা যাবে না, যেহেতু এটা ভিতর থেকে বের হয়ে গেছি। এটা ভিতর থেকে বের হওয়ার পরে এত গরম লাগতেছিল। বের হওয়ার পর আমি বলতেছিলাম যে একটু বেলুন টেলুন কিনে নেই বাচ্চাদের জন্য, ওরা বলে না এটা নাকি নেওয়া যাবে না, জানি না ফাঁকি মারলো নাকি বাচ্চাদের কিনে না দেওয়ার জন্য। আমার আবার খেলনাগুলো কিনতে ইচ্ছে করছিল, যে বেলুনগুলো বাচ্চাদের একটু কিনে দিই। এখন আমরা গাড়ি নিয়ে চলে আসতেছি, সিএনজিকে নিয়ে নিচ্ছি, এটা দিয়ে এখন বাসায় চলে যাব। আর আমরা কোনো খাওয়া দাওয়া করিনি, বাসায় নিয়ে যাই, বাসায় নিয়ে বসে খাবো। আর দোকানে বসে খাওয়ার রুচিটা নাই, ভালো লাগে না, মানুষের সামনে লজ্জা লাগে। আর এমনিতেও আমি এখন আগের মতো এরকম বাহিরে খাওয়া হয় না, নিজে করে তৈরি করে খাওয়ার চেষ্টা করি যতটুকু পারি। এখন বাসায় রওনা দিয়ে দিলাম।
রাত্রেবেলা কিন্তু ঢাকা শহর দেখতে ভালোই লাগে, আমার কাছে সুন্দরই লাগতেছিল, সেজন্য একটু শ্যুট করে নিচ্ছি। এটা দেখে আমার ভাগ্নি তো একদম খুশিতে নেই, বলে মা খালামণি দেখো এটা কি জানি, এখানে এত সুন্দর, মানে উপর দিয়ে পানি ঝরনা আর নিচে বাংলাদেশের পতাকার কালারিং দিয়ে সাজিয়েছে, খুবই সুন্দর লাগতেছিল। ওখানে একদম যানজট ছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছিল ওখানে। আমরা এখন বাসার কাছে এসে চলে আসছি, টেস্টি থেকে যে মোমো নিয়ে আসছি আর ফুচকা নিয়ে আসছি, এগুলো এখন আমরা ঘরে বসে খাচ্ছি বিছানার উপর, সবাই টায়ার্ডের জন্য বিছানা বসে খেতে বসে গেলাম নাস্তা। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।